আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। দেশের 57 কলেজের নাম পরিবর্তন। কিশোরগঞ্জের ভৈরবে পিস্তল সহ যুবক আটক। করিমগঞ্জে শামুক কুড়াতে গিয়ে বিলে ডুবে এক বৃদ্ধের মৃত্যু। পাকুন্দিয়ায় মোটরসাইকেলে টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত এক। ট্রাম্পকে পাত্তা না দিয়ে ইরানে ইসরায়েলের হামলা। নারী ফুটবল দলের ফিজিওর মোবাইল ও টাকা চুরি। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশের 57 কলেজের নাম পরিবর্তন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের 57টি সরকারি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এসব কলেজ থেকে শেখ মুজিবুর রহমানের পরিবার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়ে নতুন নামকরণ করা হয়েছে। সোমবার রাতে প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নবনির্ধারিত নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কলেজগুলোর পরিবর্তিত নামের তালিকাও সংযুক্ত করা হয়েছে। এই পরিবর্তন অনুযায়ী এখন থেকে কলেজগুলোর অফিসিয়াল নথিপত্র, নেমপ্লেট, ওয়েবসাইট, চিঠিপত্র সহ সব ক্ষেত্রে পরিবর্তিত নাম ব্যবহার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তথ্য প্রযুক্তি দপ্তরকে ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ এবং সংশ্লিষ্ট কলেজগুলোর ইমেইলে পাঠানোর নির্দেশও দিয়েছেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় ইতিহাস, জননন্দিত ব্যক্তিত্ব এবং প্রশাসনিক স্বচ্ছতার সঙ্গে মিল রেখে নতুনভাবে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের ভৈরব বাজারে রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্ম থেকে একটি পিস্তল ও খালি ম্যাগজিন সহ শামীম নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। আটক শামীম কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। সোমবার 23 জুন রাত 8:30টার দিকে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভৈরব চৌকির ইনচার্জ হাসান মাহমুদ বিডি চ্যানেল 4-কে জানান, স্টেশনের প্ল্যাটফর্মে যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কোমরে রাখা একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে রাতেই তাকে রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়। কিশোরগঞ্জের করিমগঞ্জে গুণধর ইউনিয়নের নলি বিলে শামুক কুড়াতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার 24 জুন দুপুর 2টার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের নলিবিল ঝড় হাওড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজ উদ্দিন করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের পশ্চিম খয়রত গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল 10টার দিকে নলিবিল বড় হাওড়ে হাঁসের জন্য শামুক খুঁজতে যান সিরাজ উদ্দিন। এ সময় শরীরের ভারসাম্য হারিয়ে নলিবিলের বড় হাওড়ের পানিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা পানিতে মরদেহ ভাসতে দেখে নলিবিল থেকে মরদেহ উদ্ধার করে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহমুবুর মোর্শেদ বিডি চ্যানেল 4-কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা বিল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার 23 জুন রাত 8টার দিকে উপজেলার পুলেরঘাট হোসেন্দি সড়কের নারান্দি বাজারের উপর পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিজবি আহমেদ উপজেলার পটুয়া ভাঙ্গা ইউনিয়নের উত্তর আউলিয়াপাড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া বাজারে কাপড়ের ব্যবসা করতেন। গুরুতর আহত অনিক নিহত রিজবির চাচাতো ভাই। সে পাটুভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম ইদ্রিস আলী। জানা গেছে, রিজবি সন্ধ্যার পর তার চাচাতো ভাই অনিককে নিয়ে মোটরসাইকেল যোগে পুলেরঘাট থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে নারান্দি বাজারের কাছে পৌঁছালে গাছ বোঝাই একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলটি সংঘর্ষ হয়। এতে ছিটকে রাস্তার পাশে পড়ে যান তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে রিজবিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অনিককেও উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এ হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে ইরানের হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধ বিমান ইরানের রাডার সাইটে হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার ফোনালাপের পর ইরানের উত্তরাঞ্চলে এ হামলা হয়েছে। এর আগে স্কাই নিউজ জানিয়েছে, ইসরায়েলের এ হামলার আগে দেশটিকে হামলা না চালানোর আহ্বান জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করে বলেন, ইরানে যেন তার ইসরায়েলের আক্রমণ না চালায়। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তীব্র হামলার পরিকল্পনার কথা ঘোষণা করায় এ কঠোর সতর্কতা বার্তা দেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইসরায়েলে বোমাগুলো ফেলো না। তিনি আরও লেখেন, যদি এটা করো তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের বাড়ি ফিরিয়ে আনো। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের ফিজিওলিপার ব্যাগ থেকে টাকা ও মোবাইল ফোন খোয়া গেছে। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামের দলের অনুশীলনের চলাকালে এ ঘটনা ঘটে। কে এই ঘটনাটি ঘটিয়েছে? সিসিটিভির ফুটেজে দেখা সেটা গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। খোয়া যাওয়ার অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের আগে মঙ্গলবার ভোরে ছিল বাংলাদেশ দলের শেষ অনুশীলন পর্ব। জাতীয় স্টেডিয়ামে অনুশীলন চলাকালে সংবাদকর্মীরা মাঠে প্রবেশ করেন। এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক কর্মসূচির কারণে বিভিন্ন ব্যক্তিও মাঠে যান। দলের সবাই যখন অনুশীলন নিয়ে ব্যস্ত তখন এই ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি দলের সদস্যদের জরুরি জিনিসপত্র রাখার নির্ধারিত স্থান থেকে লিপার ব্যাগ কাঁধে নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। সেখানে গিয়ে টাকা ও মোবাইল ফোন রেখে পরে ব্যাগ গ্যালারিতে ফেলে যান বলে জানান দলের সদস্যরা। বাফুফের সহায়তায় এ নিয়ে জাতীয় দলের এক কোচিং স্টাফ স্থানীয় থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।